বড়দিনে সেজে উঠেছে হুগলির বিভিন্ন চার্চগুলি। শ্রীরামপুর থেকে ব্যান্ডেল আলোর মালায় সেজে উঠেছে চার্চ। বড়দিন উপলক্ষে প্রতিবারের মতো এবারেও সাজিয়ে তোলা হয়েছে ব্যান্ডেল চার্চ। বড়দিনের বর্ষবরণ উৎসবের ভিড়ের কারণে 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি ব্যান্ডেল চার্চ বন্ধ থাকবে দর্শনার্থীদের জন্য। চার্চের গেটের সামনে গোশালা করা হয়ে আছে, যেখানে মেরি মায়ের কোলে শিশু যিশুর জন্মবৃত্তান্ত তুলে ধরা হয়েছে। আজ বড়দিন, দর্শনার্থীদের ঢল নেমেছে ব্যান্ডেল চার্চে, তাই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ব্যান্ডেল চার্চের সামনে বড়দিন উপলক্ষে মেলা বসেছে। হরেক পসরা নিয়ে সাজিয়ে বসেছে দোকানিরা। বিক্রি হচ্ছে ভালোই। গঙ্গার পাড়ে খোলা মাঠে মেলা চলছে। অন্যদিকে পিকনিক কোথাও বা রান্না, সঙ্গে চলছে পাকোড়া ভাজা ও খাসির মাংস। বড়দিনের পিকনিক জমজমাট হয়ে উঠেছে। সকাল থেকে রান্নার আয়োজন, সব মিলিয়ে বড়দিনের ব্যান্ডেল চার্চ জমে উঠেছে। অন্যদিকে শ্রীরামপুরে সেন্ট ওভাল চার্চ আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। চার্চের সামনেই হোক বা স্টেশন চত্বরে, গোটা রাস্তা জুড়েই তৈরি করা হয়েছে আলোর তোরণ। শ্রীরামপুরে একসময় ডেনিশদের কলোনি ছিল। গঙ্গার পশ্চিম পাড়ে ডেনিশদের বহু স্থাপত্য সেই ইতিহাস বহন করেছে আজও। কেমন লাগছে ব্যান্ডেল চার্চ? সবে তো আমরা এন্ট্রি নিয়েছি, ভিতরে কি আছে, তবে সামনের এই লুকটা দেখে খুব ভালো লাগলো। আজ ছুটির দিনে এসে এত লোকের সমাবেশ এখানে, ও মনটা খুব ভালো লাগছে আমাদের আজকে এখানে। এর আগে আসা হয়েছিল তো ছোটবেলায় এসেছিলাম, এখন অনেক পরিবর্তন ঘটে গেছে। আশেপাশে ক্লাস চার্চেরও অনেক পরিবর্তন ঘটেছে, তখন এরকম ছিল না, এতটা জাঁকজমক ছিল না। কিন্তু ব্যান্ডেল চার্চের ভিতরে তো যেতে পারছেন না। ও সেটা আমি জানি না এখন যেতে পারবো কিনা। ও ঠিক আছে, বাইরেটাই ঘুরে দেখবো। কোথাও মানে ভিতরে প্রবেশ না করতে পারার জন্য খারাপ লাগবে? হ্যাঁ, সেটা তো অবশ্যই লাগবে, কারণ আজ 25শে ডিসেম্বরের মেন আমাদের থাকে ভিতরে কি সাজসজ্জা হয়েছে, ভিতরে কেমন তারা কিভাবে সাজিয়েছে সেসব দেখার ইচ্ছা থাকে। তা সেটা পূরণ হবে না, সেই জন্য খারাপ তো লাগবেই। কি নাম? মৌসুমী দাস, শ্যামনগর থেকে। হ্যাঁ, আমি জানতাম না যে ব্যান্ডেল চার্চ আছে ভিতরে। আমাদের সাধারণ মানুষের প্রবেশ যে নিষেধ সেটা আমি জানতাম না। তো ভিতরে তো দেখার ইচ্ছা ছিল, ভিতরে কেমন সাজসজ্জা কেমন কি, তো সেটা দেখা হলো না, মনটা খারাপ লাগছে। ঠিক আছে, বাইরেটা দেখেই আমরা আনন্দ করব। আমরা এখানে এসেছিলাম সবে আসাতেই একজন লোকাল লোক জানালো যে পাশে হংসেশ্বরী মন্দির আছে,
তো এখানে যেহেতু ভিতরে ঢুকতে পারছি না, তাই এখানটায় বাইরেটা ঘুরে তারপর আমরা হংসেশ্বরী মন্দিরের ওখানে ভিজিট করব, সেটার ইচ্ছা আছে। সারাদিন কি ঘোরা বাইরে খাওয়া? হ্যাঁ, আজকে তো ছুটির দিন, সুতরাং আজকে ছুটির দিনটাকে ভালো করে আমরা উপভোগ করব বাইরে ঘুরে ফিরে। কি নাম আপনার? মৌসুমী দাস। আচ্ছা, সাধারণত আজকে তো 25শে ডিসেম্বর, তো এই জন্য ব্যান্ডেল চার্চে এসেছি, বড়দিন বলে কথা। তো আসলাম, দেখলাম যে এখন এটা বন্ধ আছে আপাতত, তাই বাইরেই এটা দেখছি, উপভোগ করছি। প্রচন্ড ভিড় আছে আজকের দিনে। কি কোথেকে আসা হয়েছে? হাবড়া থেকে কি এসেছি। প্ল্যান রয়েছে? প্ল্যান আছে, ব্যান্ডেল চার্চ দেখতে এসেছিলাম যেহেতু বন্ধ, এরপরে ইমামবাড়ি যাব, তারপরে আর একটু আশেপাশে একটু ঘুরবো, তারপরে যাব বাড়িতে। খাওয়া দাওয়া প্ল্যান কি আছে? খাওয়া দাওয়া প্ল্যান দুপুরে দেখি, যদি কিছু খেতে পারি তাহলে অবশ্যই খাওয়া দাওয়া তো করবোই। ছুটিটা সারাদিন ঘুরে হ্যাঁ একদম, এই দিনটা আজকে সারাদিন ঘুরেই তারপরে বাড়িতেই ফিরবো। কি নাম? বিপাশা দে।